হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। দেখতে পাচ্ছ আজকে একটা রান্না করেছি। আজকে বানিয়েছি পাবদা মাছের সর্ষে পোস্ত। পাবদা মাছের সর্ষে পোস্ত খেতে কার না ভালো লাগে, আর এই শীতকালে পাবদা মাছ খেতে সকলেরই ভালো লাগে। খুব সুন্দর একটা মাছ, খুব নরম। আর দেখো, মাছটা করতে খুব ঝামেলাও নেই। খুব অল্প সময়ে, অল্প উপকরণে খুব তাড়াতাড়ি আমি এই পাবদা মাছের সর্ষে পোস্তটা বানিয়েছি। চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। দেখো বন্ধুরা, এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর পাবদা মাছগুলো বেশ সাদা ধপধপে ছিল। চলো, পাবদা মাছগুলোতে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। পাবদা মাছগুলোয় আমি নুন হলুদের সাথে সাথে দিয়ে দেব একটু সর্ষের তেলও। সর্ষের তেল দেওয়ার কারণটা আমি বলে দিই। পাবদা মাছ এমনিতে কিন্তু খুব ফাটে। তো পাবদা মাছে নুন হলুদ মাখানোর সময় একটু যদি সর্ষের তেল দিয়ে মাখিয়ে নাও, তাহলে কিন্তু পাবদা মাছটা ভাজার সময় অতটা ফাটবে না, ফেটে তেলটা ছিটকাবে না। তো সেই কারণে আমি এখানে তেলটা মাখিয়ে দেব। আর বন্ধুরা, এরকম ছোট ছোট টিপস পেতে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ছোট্ট ছোট্ট টিপস তোমরাও জানতে পারো। তো যাই হোক, এখানে নুন হলুদ আর সরষের তেলটা দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিট রেখে দেবো, তারপর এটাকে আমি ভাজা করব। বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর মাছগুলো আগে আমি ভেজে তুলে রেখে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। কালো জিরের ফোড়ন কিন্তু এটাই মাস্ট। কালো জিরেটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা। দেখো, মাছটা আগের থেকে যে ভেজে তুলে রেখেছি সেটা দেখিয়ে দিলাম এখানে। তারপর কালো জিরেটা দেওয়ার পর দিয়ে দেব ওখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা হয়ে গেলে এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলাটার মধ্যে আছে সর্ষে, সর্ষে একদম অল্প, আর পোস্ত। তার মধ্যে দিয়ে দেবো 2-4টে কাঁচা লঙ্কা, আর একটু লবণ দিয়ে ওটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছ এখানে রান্নার জন্য ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কা তো আগেই বললাম দিয়ে দেব, তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে ওই যে সর্ষে পোস্তটা বেটে রেখেছি ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। সর্ষে আর পোস্তকে কিন্তু বেশিক্ষণ লাড়ার কোনো দরকার নেই, ব্যাস দেওয়ার পরেই কিছুক্ষণ পর একটু ঘাঁটাঘাঁটি করে নিয়ে জল দিয়ে দিও। দেখো, সর্ষে পোস্তটা দেওয়ার পরে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিও। যদি কাঁচা লঙ্কার ঝালে তোমাদের হয়ে যায় তাহলে লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই, কিন্তু আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো বেশিক্ষণ কিন্তু একদম নাড়বে না, সরষেকে বেশিক্ষণ নাড়লে তেতো হয়ে যায়। তো তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ফুটাতে থাকবো। ভিডিওটা চলাকালীন আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও সবার আগে দেখতে পাও। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলে মাছের যে সর্ষে পোস্তটা করছি ওটার মধ্যে আমি পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিলাম। লবণটা কিন্তু দিও, ভুলে যেও না কিন্তু। তো যাই হোক, জলটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো। পাবদা মাছ কিন্তু খুবই নরম মাছ, বেশিক্ষণ ফোটাতে লাগে না। যখন জলটা ফুটে যাবে তখন পাবদা মাছগুলো ঢেলে দেবে, তারপর তার কিছুক্ষণ পরেই কিন্তু নামিয়ে নিও, না হলে ভেঙে যাবে। পাবদা মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। তারপর ওপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখো, পাবদা মাছগুলো এখন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। পাবদা মাছের সর্ষে পোস্ত। আর এই পাবদা মাছের সর্ষে পোস্ত কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে বলো কিন্তু। আর চলো বন্ধুরা, আমার এখানে পাবদা মাছ রেডি হয়ে গেছে। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।